আর এখন রাস্তায় বের হইলেই প্রতিদিন 2-4টা রয়্যাল এনফিল্ডের সাথে দেখা হয়, কারণ এখন রয়্যাল এনফিল্ড বাংলাদেশে অফিসিয়ালি লিগ্যাল। এই যে দেখেন ট্রাকের অবস্থা, বাম পাশ থেকে হেল্পার শুধু হাত বের করে দিছে আর ড্রাইভার সাহেব বামে চাপানো শুরু করে দিছে। এমনকি ফ্লাইওভারে ওঠার এই র্যাম্পটাও এমন ফাঁকা কখনোই থাকে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু নাসিম টিউব। আশা করি সবাই ভালো আছেন। তো এখন ঘড়িতে সময় ভোর 6টা 4 এবং আমি যাইতেছি নারায়ণগঞ্জের দিকে। এই জন্য ভাবলাম আপনাদের সাথে কথা বলতে বলতে যাই। এখন রাস্তা অনেক ফাঁকা হওয়ার কথা, তো চলেন দেখি পুস্তকোলা পর্যন্ত যাইতে কেমন সময় লাগে। ভোর সকালবেলা আর রাস্তাও বেশ ফাঁকা, কিন্তু আমার খুব ঠান্ডা লাগতেছে। বাসা থেকে একটু ঠান্ডা লাগতেছিল বিদায় নিচে একটা টি শার্ট পরে নিছি, কিন্তু তারপরেও বেশ ঠান্ডা লাগতেছে। অবশ্যই এটার একটা কারণ হইতে পারে এইটা যে গতকাল সারাদিন বেশ মেঘলা ছিল আর টুকটাক ভালোই বৃষ্টি হয়েছে, এই কারণে হয়তো এখন সকাল সকাল ঠান্ডাটা বেশ টের পাওয়া যাইতেছে। ঘড়িতে যখন সময় 6টা 8 তখন এমইএস পার হয়ে ফ্লাইওভারে উঠতেছি, আর আমার পিছন থেকে একটা রয়্যাল এনফিল্ড আসতেছে। সামনে আসুক দেখি এটা কোন মডেল। এই বাইকটার কথা বলতেছিলাম এতক্ষণ, এটা হচ্ছে হান্টার 350 মডেলটা, রয়্যাল এনফিল্ডের ব্লু কালার। আর রয়্যাল এনফিল্ড বাইকের মধ্যে আমার সবচেয়ে পছন্দের মডেল এইটা, আর এটার লুকটা অনেক সুন্দর। আর এখন রাস্তায় বের হইলেই প্রতিদিন 2-4টা রয়্যাল এনফিল্ডের সাথে দেখা হয়, কারণ এখন রয়্যাল এনফিল্ড বাংলাদেশে অফিসিয়ালি লিগ্যাল। বাইকের মিটারে যখন সময় 6টা 13 তখন আছি মহাখালী ফ্লাইওভারে ওঠার মুখে। ঢাকায় প্রথম দিকে যে ফ্লাইওভার গুলো বানানো হয়েছে তার মধ্যে মহাখালী ফ্লাইওভার অন্যতম একটা, কিন্তু এই ফ্লাইওভার গুলা মানুষের জন্য অনেকটা মরণ ফাঁদের মতো। যদিও এখন অবস্থা কিছুটা ভালো হয়েছে, রিপেয়ার করা হয়েছে, কিন্তু কিছুদিন আগে পর্যন্ত অবস্থা খুবই খারাপ ছিল। ফ্লাইওভারে ওঠার মুখেই কোনো একটা জায়গা ছিল যেখানে বেশ বড় একটা গর্ত ছিল। আমি তো একদিন গর্তে পড়ে ব্যালেন্সলেস হয়ে পড়ে যেতে নিছিলাম, আল্লাহ বাঁচাইছে যে বাইক কন্ট্রোল করতে পারছিলাম। তো যাই হোক, এখনো ফ্লাইওভারের এই জয়েন্ট গুলো বেশ ঝাঁকিয়ে দেয়, যেটা স্পিড বেশি থাকলে বেশ ভালোভাবে টের পাওয়া যায়। এই যে দেখেন ট্রাকের অবস্থা, বাম পাশ থেকে হেল্পার শুধু হাত বের করে দিছে আর ড্রাইভার সাহেব বামে চাপানো শুরু করে দিছে। ইন্ডিকেটরও কোনো ব্যবহার নাই, আর হেল্পার সাহেবও পেছন দিকে তাকায় দেখে না যে কেউ আছে কিনা, জাস্ট সিগন্যাল দিলেই হইলো। যাই হোক, নিজেকে এই বলে সান্ত্বনা দেওয়া যায় যে হেল্পার সাহেব তো অন্তত বামে সিগন্যাল দিছে, না দিলেও কিছু বলার ছিল না। আর মাঝে মাঝে তো এমন কিছু আজব প্রাণীর দেখা পাওয়া যায় যারা ইন্ডিকেটর দিয়ে রাখে বামে আর যায় ডানে। তবে আমি চেষ্টা করি ইন্ডিকেটরের ব্যবহারটা প্রপারলি করার জন্য, সবারই করা উচিত। জানি না কতটুকু করতে পারি, বাট চেষ্টা করি প্রপারলি করার জন্য। শাহবাগ থানার সামনে দিয়ে যখন রাইড করে যাইতেছি তখন ঘড়িতে সময় 6টা 22, অর্থাৎ এই পর্যন্ত আসতে আমার সময় লাগছে 18 মিনিট। যদিও আমি আস্তে ধীরে চালায় আসছি, অ্যাভারেজ 50-55 উপরে উঠি নাই, কারণ ঢাকার ব্যস্ত রাস্তার চাইতে ফাঁকা রাস্তা এক প্রকার রিস্ক বেশি। যাত্রাবাড়ি ফ্লাইওভারে ওঠার আগের এই মোড়টা আমি আজকের আগে কখনোই এমন ফাঁকা পাইনি। সবসময় এখানে বিশাল আকারের একটা জ্যাম লেগে থাকে, এমনকি ফ্লাইওভারে ওঠার এই র্যাম্পটাও এমন ফাঁকা কখনোই থাকে না। ফ্লাইওভারের যতই উপরের দিকে উঠতেছি ততই মনে হইতেছে যে সূর্য আমার দিকে চোখ গরম করে তাকায় আছে। আমারও কিছুটা ঘুম ঘুম লাগতেছে, এই কারণে সূর্যের আলোটা খুব বেশি চোখে লাগতেছে। যাই হোক, এই জন্য যেটা করতে হবে যে পুস্তকগুলা গিয়ে আগে এক কাপ গরম গরম চা খাওয়া লাগবে। ঘড়িতে সময় যখন 6টা 31 তখন চলে আসছি টোল বুথের সামনে। বাইকের টোল দেওয়ার জন্য যে লেনটা আছে সেইটা সাধারণত এই সময় ওপেন থাকে না, আজকেও সেম বন্ধ। কিন্তু আমি মনে হয় এটা ভুল করে ফেলছি, যেটা হচ্ছে আমি লাইনের বাইরে চলে আসছি। আমি ভাবছিলাম বাম পাশের যে বুথটা আছে সেখান থেকে টোল দেব, কিন্তু বাম পাশেরটা খোলা নাই, ডান পাশেরটাতে দিতে হবে। এখন সিএনজির সামনে গেলে সিএনজি ড্রাইভার সাহেব কি মনে করে, কিছু না বললেই হইলো। চলে আসছি টোল দিয়ে, আর সিএনজি ওয়ালা ভাই কিছু বলে নাই, সো ওনার জন্য একটা থ্যাঙ্কস। পোস্তগোলা ব্রিজ থেকে যখন নারায়ণগঞ্জ রোডের দিকে নামতেছি তখন সময় 6টা 35। তো আমার এই পর্যন্ত আসতে মোট সময় লাগলো 31 মিনিট। আমি যদিও মোটামুটি কোথাও ট্রাফিক সিগন্যাল পাই নাই, কিন্তু রাস্তা ফাঁকা ছিল, আর এভারেজ স্পিড ছিল 45 থেকে 55। তো এই স্পিডে আসতে 31 মিনিট সময় লাগছে। তো এখন এখানে একটু চা খাবো, চা খেয়ে পাগলার দিকে যাব। তো ভিডিওটা এখানে শেষ করে দেয়, আশা করতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।